পোলারে আমি চিনি না। এই পোলা, তোমাকে কি বিচার হওয়া উচিত? আমাকে বিয়ে দিয়ে দেন। ছিলাম না নীরবে মনোরম পরিবেশ করে দেব। এই সময়টা সে গোসল করতে আসে, এই সময়টা সে অনেকক্ষণ ধরে গোসল করে। এটা কেমন থাকে? সাবানটা রেখে আসছি, নিয়ে আসি। হাই ভাই, তামসা আসছে। আমার পাঁচরের এটা কি করছিস তুই? কি করছিস? পুরা গ্রামে আমার মান আমি মিশাই দিছি। ওরে আমি আজকে মাইরাই ফেলাবো। আব্বা বিশ্বাস করো, আর আমি চিনি না। আমি জীবনে পোলারে দেখি নাই। আমার তো মাথা ফোন করতে চাইতাছে। তুমি কি কিছু বুঝতে পারতেছো? কাহিনী কহিনী বোঝা করো, বিচার সালিশ যাও, বাবা মাথা এইসব দেওয়া পছন্দ হয় কি? এই মাটিটা ফুলে যায়, আমার কোনো মাইয়া নাই। আজকে তোর আমি জিন্দা কবর দেবো। এই লোকমান মিয়া, এইসব পারিবারিক নাটকীতে করতে হয় কারোর সম্মুখে না। তুমি যদি মিয়া এত শক্তিশালী মানুষ হও, তাহলে তোমার মাইয়ারা কানাবিত করতে পারো না। তোমার পরিবারের নষ্ট সম্মুখে আসলো। অতএব শোনো, এই জিনিস তোমার হাতে নাই, এই জিনিস গ্রামের মানুষের হাতে। কি করব না, এই জিনিসের বিচার আমরা করব। কাকা বিশ্বাস করেন, আমি এরকম মাইয়া না। আমি এই পোলারে চিনি না, জীবনে কোনোদিন দেখি না। আচ্ছা বুঝছি, তুমি দুধ দিয়ে দাও, পোলাই কিছু জানে না। এইসব কাহিটা আমরা যাইতে রাজি না। আলতু কাজী, এই জিনিসের বিধান কি বলো? দুজনে নাড়া করে গ্রাম থেকে বেরোয় দে। নাড়া করে দিবে মানে? এই কাজী ভাই, কি কও তুমি এসব? বিয়ে করে পছন্দ হয়েছি। আমার হিসাব দেখো না, আমার মায়ের হিসাব দেখো না। পছন্দ হয়েছে তাহলে চুপচাপ থাকো, আনতে আছে। আমার এই মায়ের বিয়ে দিতে হবে না? ঠিক আছে, নাড়া করলাম না। তুমি বলো, তোমাকে দুইজনের নষ্টমী বিচার হওয়া উচিত? এই পোলারে চিনি না, চিনি না, চিনি না, বিশ্বাস করতেছেন না। এই পোলা, তুমি তো প্রথম থেকে কথাও কইলা না। তোমাকে কি বিচার হওয়া উচিত? আপনি কোন? কি আর কম কন, মান সম্মান যেহেতু গেছে, এত বড় বিচার সালিশ বইলো, আমাকে বিয়ে দিয়ে দেন। তোমারে আমার ভালো লাগছে, তোমারে আমার ভালো লাগছে। পোলা পারতো না তোমার মাইয়ারে অস্বীকার করতে। পরিবার মিলা সব ঠিকঠাক করে ফেলা। আলহামদুলিল্লাহ। আর কত এমনি কান্দি কর? সারাদিন এমনি কান্দতে থাকলে চলবো? এই খালাম্মা, তুমি কিছু কও নাকি? কমো কি? এর মুখ রাখছে, বাণিজ্য তো সব রাস্তায় দিয়ে আইছে। বিশ্বাস কর, আমি এই পোলারে জীবনে কোনোদিন দেখিও না, আমি চিনিও না। চিনস না? এমনি পানির যুগ দিছে। আমি কই কি, যত বাড়িতে থাক মন চলতেই থাক, তার থেকে বরং চল কলেজে যাই। যেমন আরে চল। তুই জানোস তোর জামাই জামার পিছে পিছে তো কথায় তুমি জামাই করছ কেন? বিয়ে হইছে আমাদের, বিয়া তো হইব। তুই জানোস ওই দিন পুকুর পাড়ে হাই আমার লেগে গেছিল। আমি সাবান আনতে গেছিলাম, তখনই হাই ডুব দিয়ে তোরে জড়ায় ধর। মানে আমার মনে হয় কি আমার থেকে তোরে বেশি পছন্দ করছিস, এই জন্য আর কিছু কয় নাই। তো এই কথাটা তুই এখন এসে আমার কইতাছ? এত কিছু ঘইটা যাওয়ার পরে এখন কইতাছ? আরে আমি কইলে কি, হ্যাঁ নিজের বিচার তো নিজেই করছে। বিয়া দিয়া দে, বদমাইশ একটা। চল। ওয়ালাইকুম, কেমন আছো বোন? এই আমি আপনার কোন জন্মের বই? শালি, শালির বাচ্চা শালি, কেমন আছো? দেখছস? এই আপনি কি চান? বউ চাই আমার, আর কি যেমন আমার কাছে একটা জিনিস তো আছে, আমার বউ। জুই আমার কিন্তু এখন খুব রাগ। রাগটা কি আমার উঠে না? এই একটা রাস্তা একলা রাখাইছি, তুমি নাই আইতে পারো না, বুঝো না জামাই ডাইভে তাইতে পারো নাকি? বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের ফুল আমার উঠে নাই। দেখ আমি কিন্তু এখন একটা চিক করে মারব। ফোন নাম্বারটা কত? বোঝাপড়া শেষ করে দাও। বিয়ের আগে সব বোঝাপড়া শেষ, তোমার খালি রোমান্স আর রোমান্স। বুঝো নাই কোন জায়গায় পানি কোন জায়গায় গেছে, মানে কি বুঝছো? আসলে পড়ে দিবি, সিম কানেকশন হইছে, এখন শালায় ঠেকা। তুমি হইছো পাঁচরে হাত, পোলার পাঁচরে হাত যখন সামনে আনা, পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। রাগটা ঠিক মতো ভাঙা হইলো। আমার বউ তো একের ক রেডি, বিষয়টা বুঝো নাই? বদলে করতে হবে, আবার ডুব দেবো, ডুব দিয়ে তোমার জয় তুমি একলা বিয়ে করে দুই দেবো, করবো নাম্বার দেওয়ার। নাম্বার দিলি কেন? হ্যাঁ ভাইটা কই ভাই? ভাই আপনার বেকুব বানাইলো। কি ভুলটা যদি আমি করতাম, আমাকে ধারাইতি। আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা, আম্মা কেমন আছেন? এত বাজার কেন? কি এটা প্রশ্ন করলো? বুঝলো মেম্বার মাইয়াকে? আমি আপনার কি এলাকায় যেমন ধরনের সম্মান, এলাকার এমন কোন মাথা না চেনে থেকে গুড়া নামে চেনে? বুঝলো মেম্বারের মেয়ে রোজিনা। 30 জন লোকরে জিজ্ঞাসা করছি, লোকমান সরকার বাড়ি কেউ কইতে পারে না। চিনি আমরা শুধু বুঝলো মেম্বারের মেয়ে রোজিনাকে চিনি। আসসালামু আলাইকুম বাবা। আম্মা, সে কয়দিন আমি আপনার এই বাড়িতে বেড়াইতাম, আপনি কিন্তু রান্না করে ভুলে আসবেন না। তুমি রান বাবা জান। আপনি খালি আমার পাশে বইয়ে বইয়া রোজিনার পিছনে কোন জাফরি ঘুরছে কি যে কও না বাজান। বাবারা, তোমরা কি বাড়িতে খাওয়া দাওয়া করো না? আমি খাওয়া আনবো না। একবেলা না খাইলে 3 বেলা মানে আন্দা দেয়, এর লেগে খাওয়ানোর আগে খাওয়ানোর পরে একবার খাই। তুমি যে এখানে আসছো এটা তোমার বাপ মা জানে? জানে, বলছে আপনি দাওয়াত দিচ্ছেন। রান্না তো ভালো রাঁধছে, আলো মাইয়া জীবনে রাঁধছে, পাকঘরের ধারে কাছ দিয়ে যায়, আনছে তো আলোর জামা না, মানে সাদ্দাম রাঁধছে। রান্নাটা তো হয়েছে দেখেই বোঝা যাইতেছে। মাছটা দেখছো? মাছটা একটা চাইয়া রয়েছে। আপনি মিসাও তো আমার এখানে আনলেন কেন? বিয়ের আগে দুটো মিশে কথা কইতে হয়, জমে না। আমি কি আইতে চাইছি? উদয় আমার আগ্রহ করে সময় নষ্ট করতেছো না? সুস করবা পরে নাতিপুতি হওয়ার পর তো ঠিক হবো। আমার পিছা পিছা করছে, নির্বিচার দিয়ে জড়াইয়া যাচ্ছে। টাইমস লাগি হারাম আমি একের ক কতটা ভালো সেটা তো দেখতেই পাইতেছি। আপনি আমারে ফাঁসাই দিন। ফাঁসো নাই, ফাঁসছি এক লগে। বিয়ে করতেছি, তোমার চোখ তো সুন্দর, বউ পাইছে একটা একের। যাওয়ার হয়ে গেছে, এনার কোনো হাত নাই। আপনার হাতও আছে, পাও আছে, সবই আছে। বিয়ে যে করতেছেন, বিয়েটা আপনি খুশি, আমি কি খুশি? তুমি খুশি হবা কেন? খুশি আমি বানাবো, এমন খুশি হবা না নিজের মিষ্টি নিজে খাবা। দেখো দেখো তাকাই দাও, এই তোমার চন্দ্র, এটা তোমার পদ্ম মেঘ যমুনা। তোমার নাম দিলাম আজকে থেকে আমার সুখ।
রোজিনা এই পোলার সমস্যা কি কত? কার কথা কইতেছে? আমার জামাই দাদা আমাই বাবা দেখ খাওয়ানোর সময় তো নোলা খাইলেন, ধরেন তুই সে চাই কি? তাই কি বুঝেন? বিয়ার আগে ঘুরঘুর নিয়ে আমার কাছে কি চাইতে? এইটাই চাই। এই যে রোজিনা বেগম, আমি ঠিকই গুড়গুড় করছি, তো বজলু মেম্বারের বাড়িতে তো আর বাজার নিয়ে হাজির হয়েছি। দেবেন কইতাম ওদিকে ভালোবাসা আছে, তার মধ্যে অনেক প্রেম। দেখেন না সুন্দর করে বাজার করে আনবার রাইন দাও খাওয়াইছে। রোজিনা কি? তোমার চেহারায় তো দেখি রোস্ট নাই খেলা করতেছে, ঘটনা কি? দামের রানা নো মাখছে নাকি মুখে? মাখবো না, আমার মাইয়ের জামাই কোনো আয়না দিই মাখবো তো অবশ্যই নাকি, কিন্তু আর আয়না দিলেন শুধু শোনো না, আরো অনেক কিছু আনছে। সুন্দর চিরুনি দিস, দামি চিরুনি, আবার একটা মলম মাজায় ব্যথার জন্য কোনোদিন দেন নাই। পার্ট লইয়ে বাড়িতে গেছিলাম, যাওয়ার পর দিয়ে ছটফট করে বলে দিয়েছিলাম 10-15 বার। দেখলাম কল টল দিছো কিনা দেওয়া, পরে মাথায় নাম্বারই দিই। হাত ছাড়েন নাহলে কিন্তু আমি একটা চিট করে দিব। তারপর ওর আম্মাই আম্মা আমার পরে জামাই কইয়া বিছানায় নিয়ে চা বানিয়ে খাওয়াইলো, একটা সবজি আর মাছ নিজে আইনা নিজের বলে গেছি। কোন জায়গায় নিয়ে একটা লাগছে। আপনি কিন্তু আমার জোর করতেছেন, ছাড়েন। ঠিক আছে চলবো, চলো এমনি চল। কই যাবো আমি? নদীর পার তা কি মনে হয় এই রাইতের বেলা আমি আপনার লোক দিয়ে পারে যাবো? যাবা, তুমি যাবা, হবু জামাই লয়ে যাবা। আপনি কিন্তু এখন আমার জোর করতেছেন। জোর না করলে বিয়ের পর জোরাজুরি হয় না, বুঝছো? কিন্তু শেষ আছে। প্রেমে পড়লে প্রত্যেকটা পোলাই শেষ হয়ে যায়, ভালো লাগে না। পোলা একে ডিরেক্ট কথা কই জন্য ভালো লাগে না। আরে মাইয়া মানুষ রে। আম্মা কোথাও ডুবলাম না, রাগ করাটা খুবই স্বাভাবিক, আমি বুঝি, আমি জোর করি। কানেকশন করতে দিছে, প্রতিজন কানেকশন হয়েছে। এখন শালায় টাকা 2,500 হাত, পোলার 5,000 হাত যখন সামনে না, তখন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। আমি কি আইতে চাইছি? বুঝলে আমার আগ্রহ করে সময় নষ্ট করতেছো না? জুয়ের কথা মনে পড়তেছে? পানি দেখলে তোর কথা মনে পড়ার কথা। দুধ তো দিছিলেন ওর জন্য। মনে তো সবাই পড়াইতে পারে, মন পুরাইতে পারে কয়জন? তুমি আমার এমন একটা জন যে আমার মনটারে পুরে খাঁটি সোনা বানাই দিছে। এই সোনা দিয়ে মুকুট মাথায় সারা জীবন পরায়ণের মতো রাখো। আজকে থেকে যদি ভাসি, ভাসনু তোমার জন্য, আর যদি ডুবি, ডুবমু তোমার জন্য। দিতে পারবা আমার জন্য ডুব? যেহেতু দিছি, চল এক লোকে ফাঁসি। কয়জন কি লিখলেন? আমার বাড়ির লোক সবাইরে কইতে হইব। 70 তুই এত খুশি কেন? কইতে আইলি? কি করো তোমরা? কি আর করুম মা, তোর বিয়ের মেহমানে করতেছি। এইদিকে তোমার ফুপা যান, সে বলে বিয়ে দিতে, তাইলে সে কাতার থেকে ফিরতে পারবে। আর তোমার মামু যান হজে যাওয়ার আগে এটা সারে ফেলতে। আচ্ছা মা, তার কথাটা কি বলতো? আবার আমি কই কি, তুমি না কারো কথাই রাখো না, তাহলে কেউ কষ্ট পাইলো না নাকি? না মানে বিয়া শাদির ব্যাপার বড় করে করলে অনেক অবশ্য আব্বা খরচ হয় না। কি কষ্ট তুই? আমি তো ভাবছি আর বিয়ে বড় করে না দিলে আমার মেয়ে কষ্ট পাবে। কইতেছিলাম কি, আমি কোনো কষ্ট পাবো না। কইতেছিলাম বিয়াতে এত টাকা পয়সা খরচ করে, আবার এর মধ্যে শহরে তার সমস্ত ব্যবসা বাড়াই তুইয়া ফ্যামে আসে পয়টা আছে। তাই কইতেছিলাম কি, ছোট করে একটা আয়োজন কইরা সামনের শুক্রবারে বিয়া দিয়া দাও। বিয়াতে কেউ আইতে পারলে আইলো, আর কেউ আইতে না পারলে আইলো না। আল্লাহ ভরসা। বিয়া করলে এত দেরি করতে হয়? দোকানপাট ভালো আমার নতুন বউ। হ্যাঁ? তুমি একটা কাম করলা, দিনে লেগে গেলা খাইতে, বন্ধুর বিয়া আইলা একটা কোনো কথা। নিজের বিয়া করলে মাস লাগে। নিজের বিয়া মানে গড়াই লাইছি। কেমনে কি? পুকুরে গেছিলাম গোসল করতে, তারপর বিপদ দিয়া ভাবি ডুব দিল। ভাবি আরে মেয়ে তোমার গোসল করতেছিলাম, আইয়া জড়াই দিল। হ্যাঁ। এলাকায় বইলো বিচা বলো, পোলা যেহেতু স্মার্ট, মাইয়ারা জড়াই ধরে দেও বিয়া দিয়া নগদে বিয়ে করে লাইছি। আমি কই বাসায় আনছি, আমি মিষ্টি খাওয়াই। ভাই, বিয়া তো করি, চমকার দাও দাও, বড় কামটা গড়াও, মিষ্টি খাও। যাও আলহামদুলিল্লাহ, 25 টাকা তো বেঁচে গেছে না? কি লাগবে কও? মুড়ি আছে না? জায়গা 128 টাকা। রাব্বারে কইস কেমন আছে? ভালো স্যার, আছি ভালো। তোমার কি অবস্থা? এই তো আছি। তোমার ব্যবসা পাতি মাশাআল্লাহ খুব ভালো চলতেছে। অল টাইম কাস্টমার ভরপুর থাকে, ভালো লাগলো দেখছা। ঠান্ডা দেখতে না না কিছু খামো না। তোমার এই দোকানটা তুমি যখন নিতাছি, কত মাইছে যে আমার কাছে এসে দেন, আমারে দেয় দিন, কাউরে দেই। তোমার আমার সত্যি খুব ভালো লাগছে। আসছিলাম আর কি ওই তোমার সাথে আমার যে দোকান যত শেষ হয়ে যেতেছে। ও এই মাসে মনে আছে? আরে কইও না, এইটা শোনার পরে পাশের দোকান পাগল বানায় ভালাইতে যে আমার এই দোকানটা দে, আমি আপনারে 20 লাখ টাকা বাড়াও বারবার কইতাছে। আমি কিন্তু না, আমি কইছি আমি আগে তোমার লগে কথা কম, হাত দামে সাথা কইয়া আমি আপনাদের একটা সিদ্ধান্ত, কোনো কথা কইবেন না আপনারা। কি করুন কও? তাই তুমি জানি কত দিছিলে একবার? 10 লাখ। 10 লাখ। এরা কিন্তু কইতাছে আমার 20 লাখ টাকা, কিন্তু ওই যে আমি কইছি আগে সাদ্দামের সাথে কথা কম। কাজ করো তুমি, ওই 10 লাখ ওটা তো বেশি আছে। আমি আমারে 5 লাখ বাড়ায় আর যে ভাড়া দিতেছ 20,000, ওইটারে 30,000, আমার 28,000 টাকা দাও। তোমার ভালো লাগে 3000 টাকা তোমার লাগে। তাহলে এটাই কথা থাকলো, আমি আগামী কালকে কাগজ রেডি করে নিয়ে আমো, তুমি সাইন করো। পাঁচমাতি লাগবে না, ওটা আমি করে দিন। হ্যাঁ ভালো থাক। হ্যাঁ কি অবস্থা? আরে এই সময় এমন হয়, হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসো যাও কাম করো, যাও জামা কাপড় দাও। কিছু তো হয় নাই। কিছু হয় না, কিছু হলে কি হইতেন? তুমি না মায়ের পাঠায় দাও। আচ্ছা মাছ
আম্মা শুনেন, আব্বা শুনেন, আলোর নিয়ে বাড়ি আসতেছি, আপনারা থামেন, আল্লাহর দোহাই লাগে থামেন। কোনোদিন আসবি না আমার নাতিটারে আদর করিস, যত্ন করিস, আর আমার দোয়া দিস, আর কইবি একটা আরেকটা ফ্লাগ লাগাবি। ব্যাগ দেখতে রাইছাই দেবো, খারাপ লাগছে? না, এতদিন পরে বাড়ি যেতেছি, ভালো লাগছে। জামা করে দিই, সমস্যা নাই। একটা ঘুম দাও, এক ঘুম ইনশাল্লাহ বাড়ি। দাদা বাড়ি যাচ্ছ, নানা বাড়ি যাচ্ছ, এই গাড়িটা ছাড়, গাড়িটা ছাড়। আরে আপনি গাড়িটা দেখি, আমি একটু টয়লেটে যাই। হ্যালো, গাড়ি তোমার লম্বা সিরিয়াল, আম্মা নদী পারে আল্লাহ করতে খাবা। কিছু বল। এই গাড়ির তো বড় সিরিয়াল, হ্যাঁ নদীর পান্না বাইরে অনেক বাতাস, যাবানি? তাহলে চলো যাই। এই কলটা খাও। আজকে থেকে যদি ভাসি, ভাসবো তোমার জন্য, আর যদি ডুবি, ডুববো তোমার জন্য। মনে তো সবাই পড়াইতে পারে, মন পুরাইতে পারে কয়জন? তুমি আমার এমন একটা জন যে আমার মনটারে পুরে খাটি সোনা বানাই দিস, তোমার দিয়ে মুকুট বানাই হইলে সারাজীবন পড়াই তো রাখো।